ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করেছেন, পুনর্নির্মাণ। এটাকে আমরা পুনর্নির্মাণ বলবো, কারণ ইতিহাস বলে ওনারা যখন নির্মাণ করেন এটা ছিল তৃতীয় নির্মাণ। তো নির্মাণ করার পরে এবার তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন, ঘর নির্মাণ শেষ, এবার তোমার দায়িত্ব শুরু। সেটা কি? ওয়াআদ্দিন ফিন-নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। কেন তোমাকে দিয়ে ঘর নির্মাণ করলাম? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। ঘর নির্মাণের আগে বিশাল ইতিহাস আছে, সেটা আজকে বলবো না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করার পর এবার আল্লাহ তাআলা তাকে বললেন যে, ইব্রাহিম তুমি ঘর নির্মাণ করেছো, এবার তোমার দায়িত্ব শুরু। সেটা কি? তুমি হজের জন্য আযান দাও, মানুষদেরকে আহ্বান করো। সেটা কি? যে তারা যেন পায়ে হেঁটে অথবা বাহনে চড়ে তোমার কাছে আসে, এই ঘরের দিকে আসে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, এবং তারা যেন এই জায়গার উপকারিতা তারা অনুভব করে, তারা যেন এখান থেকে উপকৃত হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের প্রশ্ন, রব্বুল আলামিন কয়জন মানুষ আছে এখানে? পৃথিবী ছড়িয়ে কয়জন মানুষ আছে? ওনার মনের ভিতরে প্রশ্ন ছিল। জিবরাইল আমিন বললেন, আপনার দায়িত্ব হলো আল্লাহ রব্বুল আলামিনের এই হুকুম পালন করা। আপনি শুধু হজের জন্য দাওয়াত দেন, আজান দেন, পৃথিবীর কোনায় কোনচায় প্রান্তে যে যেখানে আছে সেখানে, এমনকি রূহের জগতে যত প্রাণ আছে প্রত্যেকটা প্রাণের কাছে এই আজানকে পৌঁছে দেওয়া হবে। তাহলে কি দাঁড়ালো? আজ থেকে 4000 বছর আগে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে দাওয়াত দিয়ে থাকেন, সেই দাওয়াত পেয়ে 4000 বছর পরে 2024 সালে আপনি হজের জন্য লাব্বাইক বলতে বলতে যাচ্ছেন। আপনি ইনভাইটেশন কার্ড পেয়ে গেছেন 4000 বছর আগে। আপনার টাকা হয়েছে আর হুট করে যাচ্ছেন, ব্যাপারটা মোটেও এমন নয়। এটা বিশাল একটা পরিকল্পনার অংশ। আপনি যদি এটা মাথায় রাখতে পারেন যে আল্লাহ, সেই দিন আমি লাব্বাইক বলেছিলাম আর আজকে এই লাব্বাইকের জবাব দিতে যাচ্ছি, সশরীরে যাচ্ছি আপনার ঘরে। আপনি যদি এটা চিন্তা করতে পারেন, তাহলে আপনার কাছে হজটা অন্যরকম মনে হবে। আপনি প্রতিটা কদমে কদমে আপনি আস্বাদন করবেন, আপনার মর্যাদা সেইভাবে আল্লাহ তাআলা উঁচু করে দেবেন। কারণ আপনি এত মর্যাদাবান, একজন হাজির মর্যাদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু তিনি দয়ুফুর রহমান, রহমানের মেহমান, এই জন্য তার প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ।